শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানেই আছো সকলেই সুস্থ আছো, ভালো আছো। বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টা। তো দেখো ঘরে সমস্ত কাজ করে তারপরে চলে এসেছি ঘরের পিছনে যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম, আবার বেগুন তুলতে এসেছি। কারণ হয়ে গেল প্রায় 15 দিন বেগুন গাছে বেগুন তুলিনি। আর এখানে প্রায় 1.5 কিলো মতো বেগুন ছিল, বেগুনগুলো সব তুলেছি, মামাদের বাড়িতে দিয়েছি দুটো, আর আমি সবাইকে দুটো দুটো করে দিয়েছি। আর গাছগুলো এখন জল হয়েছে, তো জল দেওয়া হচ্ছে, ভালো বেগুন হচ্ছে। তারপরে চলে এসেছি দেখো এদিকে সবজির সাইডে। এখানে হচ্ছে যে কলমি শাকগুলো লাগিয়েছিলাম, তো এখানে ঘাস হয়েছে, সেই ঘাসগুলো তুলে দিচ্ছি। 4-5 দিন হয়ে গেল যে ঘাসগুলো তোলা হয়নি, আর সকাল থেকে টাইম পাই না যে ঘাসগুলো তুলে দেবো। আর এখন যদি বৃষ্টি হয় প্রচুর ঘাস জমে যাবে, তার জন্য আমি আজকে বাড়িতে আছি বলে আমি ঘাসগুলো তুলে দিচ্ছি। আর এখানে দেখো খুব সুন্দর একটা জবা, আমাদের বাড়ির সাইডে যে একটা বাড়ি আছে, বাড়ির পিছনে, মানে আমাদের যেখানে বেগুন গাছগুলো লাগিয়েছি ওই সাইডেই। তো খুব সুন্দর জবাগুলো ছিল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই জবাটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ারে নিলাম। তো দেখো অনেকগুলো জবা গাছ আছে, প্রায় 3-4 রকমের জবা গাছ, আর দেখতেও খুব সুন্দর লাগছিলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই জবাটার নাম জানি না, তোমরা একটু জানিও কমেন্টে, মানে চিরাপাড়া জবাটা। তারপরে চান টান করে চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। এখন রান্না করছে গাছ থেকে টাটকা বেগুন কিনে নিয়ে এসেছি, আর বাজার থেকে ডাঁটা, আলু, বেগুন, মাছ দিয়ে মাখা তরকারি করব। এই দেখো কালকের মাছ নিয়েছিলাম 550 মতো, তা কালকে রান্না করেছি, আর 4 পিস মতো রেখে দিয়েছিলাম, সেই মাছটা আজকে রান্না করব। আর দেখো এদিকে ভাতটাও ফুটে গেছে। তা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। এখন বাজে প্রায় 11:30 বেজে গেছে। বাড়িতে ঘরের পিছনে বেগুন গাছগুলোতে জল দিয়েছি, সব সবজি গাছগুলো জল দিয়েছি, তারপরে এসে রান্না করছি। আর এই দেখো বাজার থেকে কালকে আমি পাট শাক কিনে নিয়ে এসেছিলাম, তাই সেই পাট শাকগুলো বেছে নিচ্ছি ভালো করে। আর আমার বাবার বাড়ির ওইদিকে পাট শাক চাষ হয়, এদিকে তো চাষ হয় না, তাই বাজার থেকে কিনে নিয়ে এসেছি। যখন আমরা ছোট ছিলাম আমরা পাট শাক চাষ করতে যাতে মাঠে থেকে তুলে নিয়ে আসতাম, আর প্রায় এক চিকচিকি পলিথিন করে তুলে নিয়ে আসতাম, কারণ আমার ভাজা খেতে খুব ভালো লাগে, আর ভাজা দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে। ঝোল শাক আমার পছন্দ হয় না, মানে ডালের মতো যে রান্না করে ঝোল জল দিয়ে রান্না করে, সেটা আমার ভালো লাগে না, আমার ভাজা শাকটা খুব ভালো লাগে। এটা দেখো শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঝোল জন্য অনেকটা জল দিয়েছি, তারপরে ঝোলটা করে নিচ্ছি, কারণ প্রায় 4-5 জন আছি, তো সবার তো আর হবে না। আর এক হাঁটি পাট শাকের দাম নিয়েছে 8 টাকা, আর সবার হবে না, এক বাটি মতো হয়েছিল। তা করতে করতে দেখো আমার তরকারি রান্না হয়ে গেছে, খুব সুন্দর তরকারিটা হয়েছে। দেখো খেতে তো মন করছে, তোমাদের কেমন লাগছে তরকারিটা অবশ্যই কমেন্টে জানিও। আর বাজার থেকে কালকে উচ্ছে কিনে নিয়ে এসেছিলাম, তা উচ্ছে ছিল 2টো, তা আলু দিয়ে ভাজা করছি। তা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।